তার ডিস্টার্ব হয়ে গেলে তো আলটিমেটলি না পাখা চলবে, না ফ্রিজ চলবে, না টিভি চলবে, মানে আপনার যে কোনো আপনার বাড়িতে মানে বড় বড় জিনিসগুলো রয়েছে ইলেকট্রনিক কোনো জিনিসই চলবে না। সেটাই হচ্ছে আমাদের শরীরের নার্ভ যখন একবার কোনো জায়গায় ড্যামেজ হচ্ছে বা কোনো ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, তাহলে তার লক্ষণটা আমরা অন্য অন্য পার্টে দেখতে পাই। আজকে আমার সুস্থভাবে আমি বসে আছি, আমার হাত পা কোঅর্ডিনেট করছে, আমি সুস্থভাবে হাঁটতে পারছি, আমার শরীর কন্ট্রোলে রয়েছে, তার পিছনে কারণ রয়েছে আমার নার্ভাস সিস্টেম। আমার নার্ভাস সিস্টেম ভালো আছে, এই জন্য আমার শরীরে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যাদের শরীরের নার্ভাস সিস্টেমে কোনো ধরনের সমস্যা যখন আসবে, তার শরীরে নানা রকম সিমটমসে দেখতে পারবে। আপনার হাত পায়ে জ্বালা হচ্ছে না, কিন্তু যাদের নার্ভের সমস্যা থাকবে তার হাত পায়ে জ্বালা হবে। আচ্ছা, আপনার হাত পা ঝিঝি অবশ করছে না, কিন্তু যাদের নার্ভের সমস্যা থাকবে তার হাত পা ঝিঝি অবশ করবে। আপনার হাতে মাসেলসগুলো, পায়ে মাসেলসগুলো ভালো আছে, কিন্তু যাদের নার্ভের সমস্যা থাকবে তার কিন্তু মাসেলসে ক্ষয় চলে আসবে। মানে আপনি বলবেন আগে ডক্টরবাবু আমার হাতটা কিন্তু অনেকটা ভালো ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আমার মাংসগুলো কিন্তু কমে যাচ্ছে শরীরে। তার পিছনে কিন্তু একটা নার্ভের সমস্যা রয়েছে। আপনার প্রেশার ফ্লাকচুয়েট করছে, তার পিছনে কিন্তু নার্ভের সমস্যা রয়েছে। আপনি প্রচুর সোয়েটিং হচ্ছে আপনি একটা মানুষের সোয়েটিং হয়, কিছুটা হয় নর্মালভাবে হয়, কিন্তু কিছু লোক রয়েছে যারা এসি চলছে তারপরেও কিন্তু সোয়েটিং হচ্ছে, তাদের নার্ভের সমস্যা রয়েছে। তো নার্ভের সমস্যাটা খুব একটা ইম্পর্ট্যান্ট গুরুত্ব জিনিস রয়েছে, যেটা কিন্তু আমাদেরকে বোঝা উচিত। যেটা আমাদের শরীরে দু ধরনের নার্ভাস সিস্টেম রয়েছে, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই দুটো নার্ভাস সিস্টেম মারফতে কিন্তু আজকে আমাদের শরীর কিন্তু পুরোপুরি কোঅর্ডিনেট করছে, কাজ করছে। আমাদের এক পার্ট থেকে এক পার্ট পর্যন্ত মেসেজ চলে যাচ্ছে। কেন আমার পায়ে যখন একটা মশা কামড়াচ্ছে, চট করে আমার ব্রেন মেসেজ পাচ্ছে যে ওখানে একটা মশা কামড়াচ্ছে, মেসেজ পট করে নিচে নামে গেলে তাকে মারতে হবে, সরাতে হবে, আমি সেটাই কাজ করে দিলাম। কিন্তু যাদের স্ট্রোক হয়ে যাবে বা যারা প্যারালাইজ হয়ে গেছে বা যাদের মাইলোপ্যাথির মতো সমস্যা হয়ে গেছে, তারা কিন্তু এই কাজ অ্যাক্টিভিটি করতে পারবে না, অর্থাৎ সেই কানেক্টিভিটিগুলো কেটে গেছে। রাইট। আর আমরা দেখেছি তো অনেকবার যে পায়ে পেশেন্টের ব্লাড সার্কুলেশন কমে গেছে, বুঝতেই পারে না, বলে আমার পায়ে, আমি ডক্টর কোনো শাড়ি নেই, আমার মনে হয় যে আমার পায়ে সবসময় চটি আছে, আমি মনে হয় যে সবসময় আমি একটা ঘাসের উপর আমার পা রেখে নরম কিছুর উপর হাঁটছে। এই জন্য এটা একটা অনেক বড় টপিক, যেখানে কিন্তু একে আমরা ইগনোর বা একে আমরা লাইট নিতে পারি না একেবারেই। অর্থাৎ এই যে ধরুন আপনারা ঘরে বসে টিভিতে দেখছেন, অনেকের পারকেনশন থাকে, এটাও ওয়ান কাইন্ড অফ নার্ভের রোগ আর কি। তো হাত কাঁপছে, আপনি প্রথম দিকে হয়তো পাত্তাই দেননি, তারপরে যখন বিষয়টা অনেক বেশি হয়ে গেছে তখন আপনার মনে হয়েছে যে এবার ডাক্তার দেখাতে হবে। এরকমই স্যার এক্ষুনি যেগুলো বলছিলেন যে হাত চুল করছে, কিংবা হাত জ্বলছে, কিংবা হাত ঝিনঝিন করছে, পায়ে স্পঞ্জি একটা ফিল হচ্ছে, ঝিঝি ফিল হচ্ছে, এই ধরনের ঘটনাগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু সেগুলো যে নার্ভের গণ্ডগোল হতে পারে এবং আপনার শরীরকে তছনছ করে দিতে পারে, কানেক্টিভিটিগুলো নষ্ট করে দিতে পারে, সেটা কিন্তু আমাদের জানা উচিত। ঠিক এখান থেকেই আমার প্রশ্ন যে ধরুন এই যে সিমটমসগুলো বললেন যে হাত চুলকোতে পারে, কিংবা আমার একটা সোয়েটিং ভাব হতে পারে, তার পেছনেও নার্ভের রোগ রয়েছে, রাত্রে ঘুম হয় না, সেক্ষেত্রেও নার্ভের রোগ রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের রোগগুলো কি কোনো রকম কোনো বড় ব্যাধির দিকে আমাদের নিয়ে যেতে পারছে? হ্যাঁ, শিওর। আপনার নার্ভের সমস্যা হচ্ছে আর আপনি ডায়াগনোজ করতে পারছেন না, আপনি ধরতে পারছেন না, আপনি তার কিছু একটা দুটো এমন কিছু ভিটামিন বা নার্ভের ওষুধ খেয়ে চলে যাচ্ছেন আপনি। তো ন্যাচারালি একটা নার্ভ, ধরুন এক জায়গায় এমন জায়গায় নার্ভ আপনার কমপ্রেস হচ্ছে বা ড্যামেজ হচ্ছে, সেখানে আপনি দেখলেন না, তো আলটিমেটলি সেটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। আগে অল্প অল্প সেখানে আপনি দেখছেন অবস্ট্রাকশনটা হচ্ছে, কিন্তু যখন আপনি ওকে প্রপারলি ঠিক করতে পারলেন না, সেখানে কিন্তু কমপ্লিটলি ড্যামেজ হয়ে যেতে পারে। আর কমপ্লিটলি ড্যামেজ মানে হচ্ছে সেই জায়গাটা কিন্তু প্যারালাইজ হয়ে যাওয়া, মানে সেই জায়গাতে আপনার মানে কোনো ধরনের ফাংশনই আপনি পাবেন না বা কোনো ধরনের আপনি ফিলিংসই পাবেন না। আসবো এখানটা একটু আলোচনা, একটা টেলিফোন